নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো প্রায়শই আমাদের বাড়িতে ঘরের দেয়ালে টিকটিকি দেখতে পাই। তবে আপনি কি জানেন, এই যে আমাদের বাড়িতে টিকটিকি ঘুরে বেড়ায়, তারও কিন্তু একটি বাস্তুমতে এবং জ্যোতিষশাস্ত্র মতে কিছু বর্ণনা রয়েছে। ঘরের কোন অবস্থাতে বা কোন জায়গায় কিভাবে টিকটিকি দেখলে কী ইঙ্গিত দেয়, তার সম্পূর্ণ বিবরণ আমরা বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রেও পেয়ে থাকি। বিশেষ করে কিছু কিছু দিক বা বিশেষ করে কিছু কিছু অবস্থায় যদি আমরা টিকটিকি দেখতে পাই, তাহলে কিন্তু কিছু লক্ষণ আমাদেরকে ঈশ্বর আগে থেকেই একটি ইঙ্গিত দিয়ে দেয়, এবং সেই ইঙ্গিতের দ্বারাই আমরা বুঝতে পারি যে আমাদের আগামী দিন কেমন আসতে চলেছে। আগেকার দিনের মা কাকিমারা বা ঠাকুমারা, দিদিমারা বলতেন ঘরে টিকটিকি আসা শুভ, কিন্তু তারও কিছু ব্যাখ্যা রয়েছে। চলুন আজ সেই বিষয়ে জেনে নিই। যদি আপনার ঘরে আপনি টিকটিকি দেখতে পান, তাহলে তা কিসের লক্ষণ, কি ইঙ্গিত বয়ে আনে, এবং সেই অবস্থাতেই আমাদের কি করণীয়। বন্ধুরা, ঘরে টিকটিকি দেখাটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু টিকটিকি থেকে পাওয়া সংকেত মোটেই স্বাভাবিক নয়। ঘরে টিকটিকির আগমন, নির্দিষ্ট স্থানে তার উপস্থিতি বা টিকটিকি পড়ে যাওয়ার উপর বিশেষ কিছু ব্যাখ্যা পাওয়া যায়। টিকটিকি থেকে প্রাপ্ত লক্ষণগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রেও বর্ণিত রয়েছে। চলুন আজ জেনে নিই ঘরে টিকটিকি দেখার শুভ এবং অশুভ লক্ষণ। যদি আপনি ঘরে কালো টিকটিকি দেখেন, তাহলে তা মোটেই ভালো মনে করা হয় না। এটি একটি অশুভ সংকেত বলেই মনে করা হয়। বিশেষ করে বাড়ির মন্দিরের কাছে বা ঠাকুর ঘরের কাছে যদি কোনো কালো টিকটিকি দেখা যায়, এটি খুবই অশুভ লক্ষণ। এটি আর্থিক ক্ষতি বা কোনো সমস্যার লক্ষণকে বর্ণিত করে। আসলে টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়, যদিও কালো টিকটিকি কিন্তু লক্ষ্মী নয়। এতে কিন্তু বিশেষ সমস্যার দেখা দেয়। তাই পুজোর ঘরে কালো টিকটিকি দেখা মোটেই শুভ নয়, এটি সম্পূর্ণ অশুভ হিসেবে মনে করা হয়। এছাড়াও ঘরে যদি আপনি দুটো টিকটিকি একসাথে দেখেন, সেটা খুবই স্বাভাবিক। তবে দুটো টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করতে দেখা গেলে তা অশুভ সংকেত বলেই বিবেচিত হয়। টিকটিকির লড়াই মানে বাড়িতে রোগের আগমনের লক্ষণ। এর অর্থ হলো পরিবারের কেউ না কেউ অসুস্থ হবেই হবে। এছাড়া যদি আপনি মন্দিরে বা আপনার ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান এবং বাড়ির পুজোর স্থানেও টিকটিকি দেখতে পান, এটি খুবই শুভ লক্ষণ। এতে আপনার ঘরে সমৃদ্ধির আগমন হতে চলেছে। এটি ইঙ্গিত দেয় যে আপনি অদূর ভবিষ্যতে একটি বড় আর্থিক লাভ করতে চলেছেন। এছাড়া যদি শুক্রবার আপনি পুজোর ঘর বা মন্দিরের কাছে টিকটিকি দেখতে পান, বা দেখতে পান যে আপনার ঠাকুর ঘরের দেয়ালে টিকটিকি ঘোরাফেরা করছে, তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে খুব শীঘ্রই পড়তে চলেছে, এবং মা লক্ষ্মী আপনার উপর খুব সুন্দরভাবে কৃপা করতে চলেছে। এমতাবস্থায় আপনার করণীয় হলো আপনার বাড়িতে কিছু আতপ চাল কিনে রেখে দেবেন, এবং সেটি সম্পূর্ণভাবে নিজের ঠাকুর ঘরেই রেখে দেবেন, এবং সেখান থেকে গুনে গুনে 10টি দানা চালের আপনি নিজের হাতে নিয়ে টিকটিকির উদ্দেশ্যে নিজের মনের ইচ্ছাটা উদযাপন করে তারপর সেটি তার উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার ওপরে আসবে, এবং আপনার মনের সমস্ত ইচ্ছা তিনি পূরণ করে দেবেন। বন্ধুরা, এর সাথে সাথে যদি আপনি দেখতে পান যে দেয়াল থেকে টিকটিকি বারবার মাটিতে পড়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি কিন্তু ভালোই লক্ষণ নয়, এটি কিন্তু খুবই খারাপ লক্ষণ। এছাড়াও টিকটিকি যদি কোনো নারী বা কোনো পুরুষের শরীরে এসে পড়ে, তাহলে সেটা শুভ এবং অশুভ লক্ষণ উভয়ই পাওয়া যায়। যদিও টিকটিকি মাটিতে হামাগুড়ি দেওয়াই ভালো, কিন্তু সতর্ক থাকবেন যেন টিকটিকি হয়রানি না হয়, বা টিকটিকি ভুল করেও মারার চেষ্টা করবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে সম্পূর্ণভাবে
অলক্ষ্মী নেমে আসবে। বাড়িতে সব দিক থেকে আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন। সমস্যার দানা বাঁধবে, রোগ ব্যাধির দানা বাঁধবে। বাড়িতে সব সময় একটি নেতিবাচক আবহ থাকবে। সব সময় আপনি কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হবেন। তাই বন্ধুরা, যদি কখনো আপনি আপনার বাড়িতে টিকটিকি দেখেন, তাকে তাড়াবেন না, যেরকম আছে ঠিক সেরকমভাবেই থাকতে দিন। এবং যদি মন্দিরে থেকে থাকে বা ঠাকুর ঘরে ঘুরে বেড়ায়, তাহলে ঠিক যেমনটা বলা হলো যে 10টি দানা আতপ চাল নিয়ে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেবেন আর নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করবেন। মা লক্ষ্মী আপনার উপরে সম্পূর্ণ কৃপা করবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে প্রচুর শেয়ার করে দেবেন। আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন এরকম আরও অজানা তথ্য জানার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।